আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগে আরও একটা ইন্ডিয়ান ভিসার নতুন আপডেটে। বন্ধুরা, আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে স্বাভাবিক করার সুপারিশ করেছে, যেটি কিনা গতকালকে অর্থাৎ 30শে জুলাই 2026 প্রকাশিত ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক সংসদীয় কমিটির প্রতিবেদনে এই তাগিদ দেওয়া হয়। এটির মূল সুপারিশ ও কারণটা হচ্ছে ভিসা কার্যক্রম স্বাভাবিকীকরণ, বিশেষ করে পরিস্থিতি অনুকূলে এলে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা চালু করার কথা বলা হয়েছে। আর দ্বিতীয় বিষয়টি হলো দ্বিপক্ষীয় কনসুলার সহযোগিতা, ভিসা নীতি নিয়মিত পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে একটি দ্বিপক্ষীয় কনসুলার ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়েছে। সম্পর্কের ওপর গুরুত্ব, ভিসা প্রক্রিয়াকরণ সীমিত থাকায় দুই দেশের জনগণের সম্পর্কের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে বলে কমিটি উদ্বেগ প্রকাশ করেছে, যেটা অবশ্যই বাংলাদেশি যে সমস্ত মানুষরা ভারতীয় ভিসা প্রত্যাশা করছেন তাদের জন্য এটা একটা অত্যন্ত ইতিবাচক সংবাদ। এবং বর্তমান ভিসা পরিস্থিতি নিয়ে যেটা বলা হয়েছে যে বর্তমানে বাংলাদেশের 5টি ভিসা কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন 1500টি ভিসা ইস্যু করা হচ্ছে। ইস্যুকৃত ভিসার প্রায় 80%ই চিকিৎসা বা স্বাস্থ্যসেবা সংক্রান্ত। এটি কিন্তু কালের কণ্ঠ পত্রিকাতে বলা হয়েছে। এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো মতামত নয়, বরঞ্চ এই বিষয়ে আমার একটু দ্বিমত আছে। কারণ 1500 করে ভিসা ইস্যু করা হচ্ছে, বিষয়টা কিন্তু ঠিক নয়। কারণ এখন ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা মিলিয়ে প্রতিদিন প্রায় 3000-এর উপরে ভিসা কিন্তু ইস্যু করা হচ্ছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সেই কমিটিকে ধন্যবাদ জানায় যে তারা চেয়েছে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সুপারিশটা, এটা যে তারা ভারতীয় সংসদীয় কমিটির কাছে দিয়েছে, এটা সত্যি আমাদের জন্য একটা বেটার খবর। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সীমিত হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির সংসদে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি বলছে, নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রমে বিঘ্ন এবং আবেদন নিষ্পত্তির হার কমে যাওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ওই কমিটি। এছাড়াও ভারতের অন্যতম সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া বলছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ বিষয়ে সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপ সংবলিত প্রতিবেদনে এ সুপারিশ তুলে ধরা হয়েছে। বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়াকরণ কমে যাওয়া এবং নিরাপত্তাজনিত বিধিনিষেধ দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ও ইতিবাচক ধারণার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে ওই কমিটি বলছে যে পারস্পরিক আস্থা ও জনগণের মধ্যে যোগাযোগ বজায় রাখতে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিস্থিতি অনুকূলে এলেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিতে হবে। এছাড়া দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় কনসুলার সহযোগী ব্যবস্থা গড়ে তোলার সুপারিশও করেছে এই কমিটি। এর মাধ্যমে নিয়মিত ভিসা নীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীরা যেন অপ্রয়োজনীয় কোনো ভোগান্তির শিকার না হয় তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানানো হয়েছে যে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে ভিসা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয় এবং কনসুলার কর্মীদেরকেও প্রত্যাহার করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশে 5টি ভিসা কেন্দ্রে প্রতিদিন 1500টি করে ভিসা ইস্যু করা হচ্ছে। এর মধ্যে 80%ই চিকিৎসা সংক্রান্ত। তবে ওই যে বিষয়টা বললাম যে এইটার সাথে একেবারে আমি পুরোপুরিভাবে দ্বিমত যে প্রতিদিন 1500 ভিসা ইস্যু হচ্ছে, বিষয়টা কিন্তু একেবারেই কিন্তু ভ্রান্তিকর আমার কাছে মনে হয়েছে। বা আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোর তথ্যগুলো একটু ঠিক করে নেওয়া দরকার। কারণ যখন প্রথম চালু হলো আর কি, ট্যুরিস্ট ভিসা চালু হলো, সেই দিনই প্রায় 2500-এর উপরে স্লট দেওয়া হয়েছিল এবং তারপর থেকে কিন্তু স্লটের পরিমাণ বেড়েই চলেছে। এমনকি 4 থেকে 5000 পর্যন্ত স্লট গিয়েছে, যদিও বা
একদম পূর্ণ নিরীক্ষা করা হিসাব দেওয়া সম্ভব নয়। তবে মানে মোটামুটিভাবে আমরা যে সমস্ত মানে বহির সাইড থেকে ডাটাগুলো কালেকশন করি সেই সমস্ত ডাটা থেকে এইটা আমরা নিশ্চিত। তবে আমি বুঝলাম না কেন তারা এই ধরনের তথ্য দিল। তবে বাংলাদেশিদের জন্য এটা সত্যিই একটা ইতিবাচক দিক। যারা ভারতের ভিসা প্রত্যাশায় আছেন দীর্ঘদিন যাবৎ, যারা অপেক্ষা করছেন ভারত কখন আমাদের জন্য ভিসা চালু করবে, সত্যি তাদের জন্য একটা সুবাতাস হতে পারে এটা। তবে আমরা আশা করছি যে দুই পক্ষের মধ্যে খুব দ্রুতই, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্রুতই একটা শান্তি আলোচনা হবে এবং ভিসা সংক্রান্ত সকল জটিলতার অবসান হবে এবং ঠিক আগের মতো সম্পর্ক আবারও একই ট্র্যাকে দৌড়াবে। এর জন্য অবশ্যই দুই দেশের ল্যাক অফ ট্রাস্টের যে এক বিশাল ঘাটতি দেখা দিয়েছে সেই ঘাটতিটা আমাদেরকে দূর করতে হবে এবং আশা করছি সেটা খুব দ্রুতই দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর খবরটা যখন পেয়েছি তারপরে যাচাই বাছাই করতে একটু সময় গিয়েছে, এই কারণে আপনাদের মাঝে এই খবরটা পৌঁছাতে হয়তো একটু দেরি হয়ে গেল। তবে আমি চেষ্টা করি সব সময় সকল রকম আপডেট আগে আপনাদেরকে দিতে।